ফিরে এলাম ব্রেকের পর। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা সাসপেন্ড 12 জন চিকিৎসক, তাদের মধ্যে 6 সিনিয়র চিকিৎসক, 6 জন পিজিটি। কর্তব্যে গাফিলতির জন্য মেদিনীপুর মেডিকেলের আরএমও, এমএসভিপি সহ 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্যালাইন কাণ্ডের পিছনে অন্য কাহিনী থাকতে পারে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। It will be treated as FIR. চিকিৎসকরা দায়িত্ব পালন করলে মা সন্তানকে বাঁচানো যেতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে বিষ স্যালাইনে মৃত্যু, গাফিলতি মানল রাজ্য। তদন্ত রিপোর্টে কাঠগড়ায় মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকরা। একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো, সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে। গাফিলতি, যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা। নামগুলো কেন হলো? এমএসভিপি তার দায়িত্ব নয়? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কভার গেছেন। কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্টেড করার পরও, স্বাস্থ্য দপ্তরকে জানানোর পরও, ডিসেম্বর মাসে স্বাস্থ্য দপ্তর নোটিফিকেশনে দেওয়ার পরও এই যে বিষাক্ত স্যালাইন চালানো হলো, তার রিপোর্ট কোথায়? সেই জায়গা থেকে কি তদন্ত উঠে আসছে? পোস্টমর্টম রিপোর্ট যদি আপনারা খেয়াল করে দেখেন, সেই জায়গাতে তো আমি যেটুকু সংবাদ মাধ্যম সূত্রে পোস্টমর্টম রিপোর্ট জানতে পেরেছি, সেই জায়গা থেকে এই ঘটনা তো পরিষ্কার যে সেখানে অপারেশনের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না। তাহলে কেন সিনিয়র জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এই বৈতরণী পার করতে চাইছেন? মানুষের মৃত্যু যদি ঠেকাতে হয়, প্রসূতির মৃত্যু যদি আটকাতে হয়, বেটার হেলথ সিস্টেম যদি গড়ে তুলতে হয়, তাহলে এই ঘটনার সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত নিরপেক্ষভাবে হওয়া উচিত। এদিকে স্যালাইন কাণ্ডে কড়া কলকাতা হাইকোর্ট। বিতর্কিত স্যালাইন বন্ধের নির্দেশ আদালতের। স্যালাইনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। বড় খবর, স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। অত্যন্ত বড় খবর। অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? প্রশ্ন বিচারপতির ডিভিশন বেঞ্চের। সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা কেন্দ্রের? রিপোর্ট তলব আদালতের। রাজ্য বেনিফিট অফ ডাউট দিচ্ছে কি করে? রাজ্য রোগী মৃত্যুর পরেই উচিত ছিল নোটিশ দেওয়া, নোটিশ দিতে এত দেরি কেন? প্রশ্ন প্রধান বিচারপতির। বড় খবর।